মাদক ব্যবসায়ীকে তারা বলেছে ঠিক আছে বাপু, ওটা মাদক একটু ধরা পড়েছিল, ওটা ছেড়ে দাও, তার কোনো শাস্তি হয় না। এই প্রতিষ্ঠানে অসংখ্য মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা নারী কেলেঙ্কারিতে জর্জরিত, একাধিকবার গণমাধ্যমে তথ্য আসে, তাদের বিরুদ্ধে আমি কথা বলি বারংবার, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। একটা প্রতিষ্ঠানে যেখানে নারী সহকর্মী সেফটি থাকে না, অথচ এই সালমা বানোর নেতৃত্বে সেই সকল অপরাধীরা পার পেয়ে যায়। এই সালমা বানোর নেতৃত্বে যারা কোটি টাকার অনিয়ম লুটপাট দুর্নীতি করছে তাদের পার পেয়ে যায়। এই প্রতিষ্ঠানে 3টা সংগঠন রয়েছে। এই 3টা সংগঠনের মধ্যে একটি সংগঠন B2215 যারা সিবিএ গঠন করেছে এই 23 সালের 30 সেপ্টেম্বর নির্বাচনের মধ্য দিয়ে। গত 30 সেপ্টেম্বর তাদের সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে শ্রম অধিদপ্তর থেকে তাদের সেই সিবিএ কার্যক্রম আদেশ স্থগিত করে দেয়। তাদের এই সিবিএ সিন্ডিকেট, এসপিও সিন্ডিকেট, জিএম, এজিএম, ডিএমডি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষকতা করে আমাদের সাধারণ কর্মচারীদের জীবনকে ধ্বংসলীলায় পরিণত করছে, মৃত্যু কূপে পরিণত করছে এই সালমা বানু। আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে এই সালমা বানুর বিরুদ্ধে ইতিমধ্যে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্মানিত দুদক চেয়ারম্যান, সম্মানিত আর্থিক প্রতিষ্ঠানের সচিব মহোদয় এবং আপনার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে 172 পৃষ্ঠা সম্পাদিত পুস্তিকাকারে বইসহ আমি অলরেডি গতকালকে সেখানে আমি পৌঁছাই দিয়েছি, তার রিসিভ কপি আমার কাছে রয়েছে। তাহলে এই সালমা বানুর কাছে আমি বারংবার স্মারকলিপি দিয়েছিলাম, মহোদয় আপনি প্রতিষ্ঠানের কল্যাণে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। একাধিকবার স্মারকলিপি দিয়েছি, উনি কোনো কর্ণপাত করেন না। উনি একদিকে কমিশন বাণিজ্য, অপরদিকে তার যে লেসপেন্সার সিবিএ, এসপিও, জিএম, এজিএম, আজকে এই প্রতিষ্ঠানে সিবিএ এবং এসপিওদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী, নাশকতা, চাঁদাবাজি, যৌন কেলেঙ্কারি একাধিক মামলা, অন্তত 15-20টা মামলা রয়েছে। ইতিমধ্যে সর্বশেষ এই প্রতিষ্ঠানের সিবিএ গত 29/8/24 তারিখে যশোরে, তারা হচ্ছে টোটালি আওয়ামী ফ্যাসিস্ট সিবিএ। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের কোন ব্যাংকে, কোন আর্থিক প্রতিষ্ঠানে কোথাও সেই আওয়ামী দোষর ফ্যাসিস্ট সিবিএ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না। অথচ দুর্ভাগ্যজনক সত্য, এই প্রতিষ্ঠানে আজকে সেই সালমা বানুর নেতৃত্বে এই সেই সিবিএ কার্যক্রম করে আমার সাধারণ কর্মকর্তা কর্মচারীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত প্রহসন, অত্যাচার, নির্যাতনে আমার সহকর্মী মারা যাচ্ছে। সেই কারণে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, যাদের চাল কেনার পয়সা নাই, 2 পয়সা খরচ করে যেখানে আসবে সেই সামর্থ্য নাই। আমি অনেক কষ্ট করে এই অ্যারেঞ্জমেন্টটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। ছোট বাচ্চা রেখে তাদের মুখের আহারকে ক্ষতি করে আমরা আজকে এখানে এসেছি। যারা এসেছে তাদের অনেকের বাড়িতে খাবার পর্যন্ত নাই। তো আমি আপনাদেরকে বলতে চাই, সারা দেশে প্রায় 6 থেকে 700 জন মতো সাধারণ কর্মচারীরা বিনা কারণে ছোটখাটো অপরাধে সৃজনশীল অভিযোগ দায়ের করে তাদেরকে শাস্তি দিয়ে দেশের এ প্রান্ত থেকে সে প্রান্ত একেবারে ছাগলের মতো চড়াই দিয়ে বেড়ায়। এখানে আমাদের জীবনগুলো একেবারে নির্বিকার হয়ে গেছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই প্রতিষ্ঠান এমডি নেতৃত্বে যে স্বেচ্ছাচারিতা চলছে, যে লুটপাট চলছে, যে দুর্নীতি চলছে, যে আওয়ামী ফ্যাসিস্ট যারা দোষর, সন্ত্রাসী, গুন্ডা, চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এই প্রতিষ্ঠানে এসপিওর বিরুদ্ধে এই যাত্রাবাড়ি থানাতেও 5 তারিখে তারা সেক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। সেই নিরীহ জুলাই বিপ্লবে যারা যোদ্ধা ছিল তাদেরকে আহত করার উদ্দেশ্যে এবং সেখানে বোমা বিস্ফোরণ গুলিবিদ্ধ হয়েছে, সেই মামলার আসামি রয়েছে। এখন পর্যন্ত আমাদের পুরান কার্যালয় রমনা স্টার্ট হবে এবং সেই সিবিএর সেই আসামিগুলো তারা রয়েছে। এইগুলো আপনারা গণমাধ্যমের কাছে আমার আবেদন, আপনারা বেশি বেশি করে জানিয়ে দেবেন যে তাদেরকে কিভাবে তাদেরকে এই প্রতিষ্ঠানে রেখেছে। আবার 45 দিন যারা হাজত থাকলো তারপরে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত